নমস্কার বন্ধুরা, ইয়োর পাঠশালা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও একটি সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আমি শেয়ার করতে চলেছি। জেলা আদালতের পক্ষ থেকে নতুন বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। আর এখানে সম্পূর্ণভাবে সরকারি ও পার্মানেন্ট পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। আপনারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলেই 23টি জেলা থেকে আপনারা প্রত্যেকে আবেদন করতে পারবেন। এখানে ইউডিসি অর্থাৎ আপার ডিভিশন ক্লার্ক এবং এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক এবং প্রসেস সার্ভার, এছাড়া গ্রুপ ডির মধ্যে রয়েছে পিও, নাইট গার্ড সহ অন্য অন্য পোস্টে কিন্তু রিক্রুটমেন্টের সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই বিজ্ঞপ্তিটি কোন জেলা আদালতের পক্ষ থেকে প্রকাশ করা হচ্ছে, কিভাবে আপনাদের আবেদন করতে হবে, আবেদনের লাস্ট ডেট, বয়স, বেতনক্রম, শিক্ষাগত যোগ্যতা, এই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা একটু যেটা আলোচনা করতে চলেছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে দেয়। তা আসুন সরাসরি আমরা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখে নেই। স্ক্রিনে আপনারা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখতে পাচ্ছেন। আর অফিসিয়াল নোটিফিকেশানের শুরুতেই আমরা পোস্ট ডিটেলস দেখে নেব। এখানে 5 নম্বর যে পোস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে, এক্ষেত্রে গ্রুপ ডি পোস্ট রয়েছে পিওন, ফরাস, নাইট গার্ড সহ অন্য গ্রুপ ডি রিক্রুটমেন্ট করা হচ্ছে। পে স্কেল রয়েছে পে লেভেল অন রোপা 2019, পে রেঞ্জ রয়েছে 17,000 টাকা থেকে 43,600 টাকা। প্রসেস সার্ভার, এক্ষেত্রে কিন্তু রোপা 2019 অনুযায়ী সরকারি পার্মানেন্ট পোস্টের বেতন আপনারা পেয়ে যাবেন 21,000 থেকে 54,000 টাকা। এবং এলডিসি রিক্রুটমেন্ট করা হচ্ছে, এক্ষেত্রে কিন্তু পে স্কেল রয়েছে আর একটু বেশি 22,700 টাকা থেকে 58,500 টাকা। ইউডিসি রিক্রুটমেন্ট করা হচ্ছে, এক্ষেত্রে লেভেল 9-এর বেতন পাবেন 28,900 টাকা থেকে 74,500 টাকা। ইংলিশ স্টেনোগ্রাফার রিক্রুটমেন্ট করা হচ্ছে, এক্ষেত্রে লেভেল 10-এর বেতন পাবেন 32,100 টাকা থেকে 82,900 টাকা। এই পোস্টগুলিতে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে সরকারি পার্মানেন্ট পোস্টে। বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ, উত্তর দিনাজপুর অ্যাট রায়গঞ্জ থেকে 25শে জুলাই 2024-এর লেটেস্ট নোটিফিকেশন। ইন্ডিয়ান সিটিজেন হলেই তারা প্রত্যেকে আবেদন করতে পারবেন। আর এখানে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে 27/7/2024। আবেদনের লাস্ট ডেট হচ্ছে 20/8/2024। এই সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। লাস্ট ডেট ফর সাবমিশন অফ ফিস রয়েছে 20/8/2024। এই সময়ের মধ্যে আপনাদের এখানে কিন্তু আবেদন ফি সহ আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। এক্ষেত্রে উত্তর দিনাজপুর কোর্ট রিক্রুটমেন্ট 2024.in এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনাদের অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এছাড়াও আপনারা কিন্তু www.calcutta.highcourt.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এছাড়া আরও একটি ওয়েবসাইটের উল্লেখ করা হয়েছে northdispur.dcourt.gov.in এই ওয়েবসাইটগুলি ভিজিট করে আপনাদের সমস্ত তথ্য এবং অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। তো এক্ষেত্রে আপনাদের মিনিমাম এজ লিমিট 18 বছর থেকে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের যে পোস্টগুলি দেখলেন ইংলিশ স্টেনোগ্রাফার, ইউডিসি, এলডিসি, এই সমস্ত পোস্টগুলিতে আপনারা আবেদনের সুযোগ পেয়ে যাচ্ছেন। কোয়ালিফিকেশানের ক্ষেত্রে অবশ্যই ক্যান্ডিডেটকে মাস্ট হোল্ড গ্র্যাজুয়েট ডিগ্রি। প্রথম যে পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, এক্ষেত্রে আপার ডিভিশন ক্লার্ক গ্রুপ বি ক্যাটাগরি, এক্ষেত্রে গ্র্যাজুয়েট ডিগ্রি এনি অফ দ্য রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে আপনাকে পাস করলে আপনি এক্ষেত্রে আবেদন করতে পারবেন। এবং অবশ্যই কিন্তু মাস্ট প্রসেস অ্যাটলিস্ট সার্টিফিকেট 6 মান্থ ডিউরেশন কম্পিউটার ট্রেনিং ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি। এজ লিমিট কিন্তু আপনারা এই পোস্টের ক্ষেত্রে 32 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। এবং SC ST OBCরা নির্দিষ্ট বয়সে ছাড় পেয়ে যাবেন। ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে আপনারা মাধ্যমিক পাস অর ইকুইভ্যালেন্ট যোগ্যতাতে আবেদন করতে পারবেন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পাস করলে। এক্ষেত্রে সার্টিফিকেট কম্পিউটার ট্রেনিং ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি এবং স্যাটিসফ্যাক্টরি ফিঙ্গারিং স্পিড কম্পিউটার অপারেশন এই যোগ্যতা থাকতে হবে। এজ লিমিট এক্ষেত্রে 32 বছর বয়স পর্যন্ত এবং ক্যাটাগরি ওয়াইজ অন্য ছাড় আপনারা পেয়ে যাবেন। লোয়ার ডিভিশন ক্লার্ক এক্ষেত্রে গ্রুপ সি ক্যাটাগরি, এক্ষেত্রে মিনিমাম কিন্তু মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট যোগ্যতা
সেটি যদি শিক্ষিত প্রতিষ্ঠান থেকে পাশ করে থাকেন এবং এ সার্টিফিকেট কম্পিউটার ট্রেনিং ফ্রম রেকগনাইজড ইনস্টিটিউট থেকে পাশ করলে আবেদনের সুযোগ রয়েছে। 40 বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন এবং এসসি এসটি ওবিসিরা নির্দিষ্ট বয়সে ছাড় পেয়ে যাবেন। গ্রুপ ডি যে পোস্টগুলি দেখলেন, বিভিন্ন ধরনের গ্রুপ ডি রয়েছে। এক্ষেত্রে কোয়ালিফিকেশন অষ্টম শ্রেণী পাশে আপনারা আবেদন করতে পারবেন। সেটি স্কুল আর মাদ্রাসা থেকে, কিন্তু সেটি স্বীকৃত প্রতিষ্ঠান হতে হবে। বয়সের ক্ষেত্রে 40 বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। নাইট গার্ডের ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাশে আবেদন করা যেতে পারছে। এক্ষেত্রে নাইট গার্ড পিয়নের ক্ষেত্রে 40 বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। এই পোস্টগুলিতে সরকারি এবং পার্মানেন্ট পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে। ভালো সুযোগ রয়েছে, ভালো মানের বেতনে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এক্ষেত্রে আপনাদের কিন্তু কিছু কম্পোনেন্ট এরিয়া অথরিটি সার্টিফিকেট দেওয়ার যে লিস্টগুলি রয়েছে সেটি একবার ভালো করে আপনারা নিজের থেকে চেক আউট করবেন। মোড অফ এক্সামিনেশনের ক্ষেত্রে ফর দ্য পোস্ট ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3 এক্ষেত্রে কিন্তু ফেজ অন স্ক্রিনিং টেস্ট 100 নম্বর এবং এই প্রসেসে পরবর্তী ক্ষেত্রে কিন্তু ফেজ অন আপনি কোয়ালিফাই করলে পরবর্তী ক্ষেত্রে আপনাকে ফেজ 2 এবং ফেজ 3 আপনাকে কল করা হবে। সেক্ষেত্রে স্ক্রিনিং টেস্ট কনসিডার এলিজিবল অ্যাপিয়ার ইন ফেজ 2 অ্যান্ড 3। ফেজ 2 ডিটেকশন অ্যান্ড ট্রান্সক্রিপশন উইল 100 নম্বরের প্রশ্ন থাকবে এবং ফেজ 3 ক্ষেত্রে কিন্তু আপনাকে কম্পিউটার ফ্রম ম্যানুস্ক্রিপ্ট @40 WPM এই পরীক্ষাও কিন্তু আপনাকে হবে এবং ফেজ 2 এবং ফেজ 3 এক্সামিনেশন উইল কন্ডাক্ট অন দ্য সেম ডেতে কিন্তু অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে ইউডিসির ক্ষেত্রে আপনাকে ফেজ 1 পরীক্ষা হচ্ছে। প্রথমে 1.5 আওয়ার্স ডিউরেশনের পরীক্ষা হবে, 100 নম্বরের করে পরীক্ষা রয়েছে, লিখিত পরীক্ষা। আর যেহেতু এখানে ক্লার্কিক্যাল পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, কম্পিউটার টেস্ট আপনাকে দিতে হবে। দেয়ার উইল বি নেগেটিভ মার্ক থাকবে, অর্থাৎ যে লিখিত পরীক্ষাগুলি হবে নেগেটিভ মার্ক কিন্তু থাকছে। আর এলডিসির ক্ষেত্রেও 100 নম্বরের পরীক্ষা হবে, বিভিন্ন ফেজ ওয়াইজ এই পরীক্ষাগুলি করা হবে। প্রসেস সার্ভারের ক্ষেত্রে কিন্তু আপনাকে মাল্টিপল চয়েসের কোশ্চেন থাকবে, এমসিকিউ টাইপের। রিটেন এক্সাম সিলেবাস হিসাবে অ্যারিথমেটিক, ইংলিশ, বেঙ্গলি, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স। এক্ষেত্রে 100 নম্বর 50টি কোশ্চেন থাকছে, 2 নম্বর করে প্রত্যেকটি প্রশ্নের মান থাকছে। আর পিওর নাইট গার্ড এক্ষেত্রে কিন্তু আপনাদের রিটেন এক্সামিনেশন টু বি কন্ডাক্টেড বাই অথরিটি হুইচ উইল ক্যারি 100 মার্কস। 100 নম্বরে এক্ষেত্রেও পরীক্ষা থাকছে, 50টি কোশ্চেন, মাল্টিপল চয়েস, একটি প্রশ্নের মান থাকবে 2। এক্ষেত্রে প্রশ্ন কিসের উপরে থাকবে বা সিলেবাসটি কেমন, বেঙ্গলি, জেনারেল ইংলিশ, অ্যারিথমেটিক, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, এই সমস্ত বিষয়ের উপরে কিন্তু আপনাদের 100 নম্বরের পরীক্ষা সিলেবাস থাকছে। এক্ষেত্রে নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে। তো এক্ষেত্রে আবেদন ফিজ আপনাদের প্রদান করতে হবে। ইংলিশ স্টেনোগ্রাফার এক্ষেত্রে আনরিজার্ভ ওবিসি এ, ওবিসি বি, ইডব্লিউএস 600 টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ এবং এসসি এসটি 300 টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ। পরবর্তী ক্ষেত্রে আপার ডিভিশন ক্লার্ক 600 প্লাস ব্যাঙ্ক চার্জ, 300 প্লাস ব্যাঙ্ক চার্জ। লোয়ার ডিভিশন ক্লাস 500 টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ আপনাকে পে করতে হবে। আর এসসি এসটি হলে 250 টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ। প্রসেস সার্ভারের ক্ষেত্রে 400 টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ দিতে হবে এবং আপনি যদি এসসি এসটি হয়ে থাকেন তাহলে 200 টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ। এবং পিওনের ক্ষেত্রে 300 টাকা প্লাস ব্যাঙ্ক যে চার্জ নেয় অ্যাপ্লিকেশন করার জন্য সেটি দিতে হবে। এবং এসসি এসটি হলে 150 টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ কিন্তু আপনাকে পে করতে হবে, তবে এখানে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন। কিভাবে আবেদন করবেন, northdinaspur.dcodes.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনি অ্যাপ্লিকেশান লিঙ্ক পেয়ে যাবেন। সেখানে যা যা তথ্য পাওয়া চাইবে সেগুলি দিয়ে আপনাকে অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তো এক্ষেত্রে আপনাদের যদি কোনো হেল্প ডেস্কের দরকার হয় আবেদন করার সময়, সেক্ষেত্রে আপনি এই যে নম্বরটি সেটি কিন্তু আপনাকে সোম থেকে শনি এই সময় 10:30 থেকে 5টার মধ্যে আপনি এখানে হেল্প পেতে পারেন। অ্যাডমিট কার্ড কবে কোথা থেকে ডাউনলোড করতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইটে টাইম টু টাইম আপনাদের জানিয়ে দেওয়া হবে। তো আজকের এই ভিডিওতে সরকারি কোর্টে জেলার পক্ষ থেকে রিক্রুটমেন্ট করা হচ্ছে। তো যাদের কোয়ালিফিকেশান ম্যাচিং করছে এবং আপনারা ইন্টারেস্টেড অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। আজকের ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল।
এটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।